নমস্কার, কেমন আছেন সবাই? মাই সিম্পল লাইফ উইথ ভাস্করের নতুন একটা পর্বে আপনাদের জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা ভালো মতো ছেড়ে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি উঠেছি। বাইরে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি, রৌদ্র নেই, ওয়েদারটা খুব সুন্দর। আর চলে গেছিলাম ছাদে কয়েকটা ফুল তুলতে। গিয়ে দেখি ফুলগুলো তো নিতেই গেছে বৃষ্টিতে, কয়েকটা পেলাম। এই দেখুন, একটা কাঞ্চন ফুল, খুব সুন্দর দেখতে। আর এই যে সাদা এই যে সবুজ রঙের যে পাতাগুলো দেখছেন, এগুলো তুলসী পাতা। সেই গোবিন্দকে রাধারানীকে দেওয়ার জন্য নিয়ে এসেছে। আর এই সাদা রঙের নীলকণ্ঠটা আজকে প্রথম ধরলো গাছে, তাই ঠাকুরের জন্য নিয়ে আসলাম। দাঁড়িয়ে একটু দিয়ে দিই। আর ছাদে গিয়ে দেখি তো ফুলগুলো একদম নষ্ট হয়ে গেছে। খুব কালকে রাত্রিবেলা বৃষ্টি পড়েছে। আর আমি চন্দন গুঁড়োটা এভাবে একটা কোটার মধ্যে দিয়ে রাখি। এটা চন্দন গুঁড়ো, ওই বাটাবাটির থেকে এটা অনেক ভালো, বেশ ভালো গন্ধও আছে। যে কোনো দশমা ভাণ্ডারেই পাওয়া যাবে। আমার ঠাকুর ঘরে তেমন কোনো আড়ম্বর নেই, তেমন কোনো আয়োজনও নেই। আছে কয়েকটা শুধু ছবি, সেগুলোই আমার কাছে বিশাল কিছু। বিশাল বড় একটা মূর্তি থাকবে, আর মনে হবে কিছুই না, তা তো লাভ নেই। তাই জন্য ছোট্ট একটা যদি মূর্তি থাকে বা ফটোই থাকে, যদি সেটাকে ভক্তি করে পূজা করা যায়, তাহলে সেটাই অনেক, তাই না? এই ধরনের যে কলা ভোগ দিয়ে দিলাম, আর আমি এক জায়গায় লোকনাথ বাবুকে দিলাম, আর এক জায়গায় শিবশম্ভুকে দিলাম। দাঁড়ান একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে। যতটুকু পারি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই দিই। ছোটো ঘরে যেভাবে দেওয়া যায় সেভাবেই দিই। দাঁড়ান দেখাচ্ছি একটু। দেখুন, রাধা গোবিন্দ, আর যে শিবশম্ভুকে এক জায়গায় দিয়েছি, আর এক জায়গায় আমি লোকনাথ বাবুকে দিয়েছি। তারপরে এসে একটু চা করতে। আর আমাদের ঘরে না বড্ড আরশোলা, যা কিছু করতে হয় আগে ধুয়ে নিতে হয় ভালো করে, তারপরে কোনো কিছু করা যায়। এই দেখ অসুবিধা, আরশোলার জ্বালায়। চাটা বসিয়ে দিলাম, আর চিনি চা পাতাটা দিয়ে দিই, তারপরে আসছি আপনাদের সঙ্গে আবার। আর আজকেও না কেমন ওয়েদারটাও এত, কালকে সারা রাত বৃষ্টি পড়লো, আজকে একটু রোদ্র উঠুক তা না, আজকেও সকাল থেকে ঝিরঝির ঝিরঝির। সারা রাত ওই ফ্যানের হাওয়াতে জামা কাপড়গুলো শুকালো, ঘরের মধ্যে তো গন্ধ বেরোয় গেছে। ও যে কটা ছিল সে কটা বাইরে বের করে দিয়ে দিয়েছি, আর যে কটা হালকা হালকা ভেজা ছিল সেটা ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে। আর আরেকটা দিন 2 দিন যদি এরকম থাকে, তাহলে খুবই অসুবিধা হবে। যখন চাটা ঢেলে নিই আগে। আর আমার লাল চা খেতে খুব, আদা দিইনি, শুধু হালকা চা পাতা আর চিনি দিয়ে লিকার চা খুব ভালো লেগেছে। এই গ্লাসটাতে আগে কাপেই খেতাম, এই গ্লাসে খেয়ে খেয়ে এখন অভ্যাস হয়ে গেছে। আর তারপরে গেছিলাম একটু বাইরে, বাইরে বৃষ্টি হচ্ছে, এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলাম। খেয়ে রান্নাঘরটাকে একদম ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, একটা মধ্যবিত্ত বাড়িতে যেরকম থাকে সেই রকমই আছে। আর এর আগের দিন দেখালাম না আপনাদেরকে সাদা রঙের যে ফুলটা, এটা এই গাছটারই, পাশের বাড়ি জেঠিমার। গাছ ভর্তি ফুল থেকে এখন তুলে নিয়েছে। আর এই ঘড়িটা বাবা কালকে কিনে নিয়ে এসেছে। আর ওই ফুলদানিটা আছে, দেখুন কেমন মানিয়েছে। এই যে রাধা মাধব, আজকের ব্লগটা এই পর্যন্তই।